দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটাই তাদেরপুরের প্রাণের দাবি ঢাকা বিভাগের আসল চাবি তারা কিন্তু এখানে টায়ার পুড়িয়ে কর্মসূচি পালন করছে। দর্শক বাদারপুর নিউজ লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গর্জে ওঠো মাদারীপুর যাবো না ফরিদপুর স্লোগানে তারা কিন্তু একটা কর্মসূচি পূর্ব ঘোষিত একটা কর্মসূচি তারা কিন্তু এখানে পালন করছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা থেকে শুরু করে বিভিন্ন গাড়ির একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু টায়ার প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে তারা কিন্তু এখানে পুলিশ এবং অন্যান্য বাহিনীর তারা রয়েছে কিন্তু তার কোনো সুবিধা এখনো পাই নাই। উপর লেভেলের সরকারি উপর লেভেলের কোনো কর্মকর্তা এসে যদি আমাদের এখানে এক্সপোর্ট কানুন কোনো সুবিধা জানায় কোনো আপডেট জানায় তখন আমরা রাস্তা ছাড়বো। সেই ড্রাইভার কিন্তু আমরা নেব না ভাই। আমরা 5 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করে দেব। আপনারা ওখানে অনেক সময় বসে আছেন, আমরা চাকরি ভাইদেরকে কষ্ট দিয়েছি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদেরকে হয়রানি করতে চাইনি, কিন্তু আমরা এখন থেকে গেছি যে আমাদের এর আগেও মানববন্ধন করা হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে। ডিসি মহোদয় বা প্রশাসন বা ইন্টারনেট সরকার কোনো কিছু করেনি। আমাদের শরীয়তপুর ভাইরা এর আগে পদ্মা সেতু আটকেছে, তাও তাদের চোখে পড়েনি। আমরা যাত্রী ভাইদের, আমরাও তো যাত্রী থাকি। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা এটা চাইনি যে আপনাদেরকে কষ্ট দেওয়া, কিন্তু আমরা এখন থেকে গেছি পড়া আপনাদেরকে কষ্ট দিতে, আমরা এই জন্য দুঃখিত। আমরা 5 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করবো। এখন আমাদের মাঝে একটি সংক্ষিপ্ত বক্তব্য নেওয়া ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমাদের প্রাণের দাবি থাকবে, আমরা ঢাকা বিভাগ কোনোভাবেই ছাড়বো না। ফরিদপুর বিভাগের প্রশ্নই আসে না। ফরিদপুর বিভাগ নিয়ে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট যেন এই বিষয়ে আর আলোচনা না করে। আমরা জুলাই যোদ্ধা ও 24-এর গণঅভ্যুত্থানকারী হিসাবে আমাদের একটা প্রাণের দাবি থাকবে, আমরা ঢাকা বিভাগ থেকে আমরা ফরিদপুর বিভাগে যেতে চাই না। আমাদের এই বিষয়টা আপনারা আমলে নিয়ে আমাদের যাতে সামনে আর এরকম কোন আন্দোলন বা বিক্ষোভ মিছিল করতে না হয়, সেই দিক বিবেচনা করে আমাদের ঢাকা বিভাগে রাখার জন্য